একঘেয়েমি আটা রুটি না খেয়ে ২-১ দিন বানিয়ে ফেলো চালের গুঁড়ো দিয়ে রুটি। আমি তো প্রায় দিন বানাই, খেতে যে কি ভালো লাগে। ঝটপট তোমরাও বানিয়ে ফেলো তো দেখি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি জল ফোটানোর জন্য। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তোমরাও জলের সাথেই লবণটা দিয়ে দিও। বাড়িতে চালের গুঁড়ো বানিয়ে রোদে শুকিয়ে রেখেছিলাম যাতে নষ্ট না হয়ে যায়। অনেকদিন রেখে যেন খেতে পারি। তোমরা বানাবার সময় দেখো যেন জলটা এভাবে ফুটতে থাকে। এই ফুটন্ত জলের মধ্যে আমি চালের গুঁড়োটা দিয়ে দেবো। ফুটন্ত জলে না বানালে রুটিগুলো নরম হবে না আর বেলার সময় ফেটে যাবে। চালের গুঁড়োটা তো শুকানো ছিল তাই আমার জলটা কম হয়ে গেছে। এর মধ্যে আরেকটু গরম জল দিয়ে দেবো। তোমরাও কিন্তু গরম জলেই দিও, তা না হলে মিশ্রণটা আটার মতো হবে না। দেখছো তো কি সুন্দর হয়েছে। গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে গুঁড়িটা ঠিক মতো সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে কপালটা আমার খারাপ তাই কারেন্টটা চলে গেল। এখানে দেখো আমি মাখিয়ে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে ঠিক মতো মাখানো হয়ে গেছে। এখানে সবকটা রসগোল্লার মতো গোল গোল করে নিয়েছি। এরপর হচ্ছে বেলার পালা। এখানে আমি চালের গুঁড়ো দিয়ে বেলে নেব। দেখো বেলার সময় একটুও ফাটেনি। এখানে তাওয়াটা আমার গরম হয়ে গেছে, সেঁকে নেওয়ার পালা। এদিকে বড় মশাই খেয়ে দিয়ে ডিউটি যাবে। আর এদিকে কারেন্ট ওইজে গেছে, আসার নাম নেই। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে রান্না করছি। কারেন্টের অপেক্ষা করে আমার বসে থাকলে হবে না। তাই সবকটা রুটি একে একে সেঁকে নিচ্ছি। এই যে দেখো কি সুন্দর ফুলেছে। প্রতিটা রুটি এইভাবে ফুলেছিল। তোমরা যদি আগে কেউ বানিয়েছো তো কমেন্ট করে জানিও কেমন হয়েছে। প্রতিদিনের মতো আজকেও লাস্টের লুইটা রেখে দিয়েছি বড়মশাইকে বেলবে বলে। দেখো কি সুন্দর বেলেছে। এটা কিরকম শেপ হয়েছে একটু তোমরা কমেন্ট করে জানিও তো। এই রুটি খেতে আমার বেশি কিছু লাগে না, সামান্য একটু খেজুরের গুড় হলেই হয়ে গেল। আমরা খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাই। থামো থামো থামো। ভিডিও তো অনেকেই দেখছো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না কেন গো? তোমাদের সাপোর্ট না পেলে ভিডিও কি করে দিই বলো তো।